সমবায় দপ্তর সমবায় রেজিস্ট্রি প্রাপ্ত সমস্ত সংস্থাকে সঠিকভাবে পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছে। সাম্প্রতিককালে যারা সমবায় দপ্তরের কাছ থেকে রেজিস্ট্রেশন নিয়েছেন সেই সব সংস্থার কর্মকর্তাদের নিয়ে বুধবার আগরতলায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, সমবায়ের মাধ্যমে সংস্থাগুলিকে কিভাবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই কাজ করে চলেছে সমবায় দপ্তর। এই কাজকে আরও প্রচারকভাবে কিভাবে এগিয়ে নেওয়া যাওয়ার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। সমবায় মন্ত্রী ছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা দশরথ দেববর্মা সহ অন্যান্যরা। এই কর্মশালায় নতুন যারা সমবায় রেজিস্টার হয়েছে তাদেরকে নিয়ে এই কর্মশালা। আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদের ত্রিপুরা সরকারের সমবায় দপ্তর কর্পোরেশন ডিপার্টমেন্ট এটা আজকে একটা অন্যতম একটা আমরা অনুষ্ঠান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। যারা নতুন ভাবে যারা সোসাইটি নতুন রেজিস্ট্রেশন যারা করেছে তাদেরকে নিয়ে আজকে একদিন ব্যাপী আমাদের ওয়ার্কশপ হবে। যে যারা নতুন ভাবে যারা উদ্যোগ নিয়েছে, রেজিস্ট্রেশন করেছে বা সোসাইটি গঠন করেছে তাদেরকে আগামী দিনে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তরের মাধ্যমে তাদেরকে কিভাবে আমরা সাহায্য করা যায়, বিভিন্ন প্রকল্প, যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার ড্রিম আগামী 2047-এর মধ্যে বিকশিত ভারত নির্মাণ করা। এই বিকশিত ভারত নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তর অত্যন্ত ভূমিকা রয়েছে এবং গ্রামীণ এলাকায় যে অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার জন্য আমাদের এই সমবায় দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই ক্ষেত্রে নিয়ে আজকে আমরা একদিনের জন্য আমাদের কর্মসূচি, যে আমাদের বিভিন্ন নাবার্ড থেকে এসেছেন এবং সমবায় দপ্তরের সেক্রেটারি থাকবে, আরসিএস সাহেব থাকবে, জয়েন্ট আরসিএস সাহেব থাকবে, বিভিন্ন অফিসাররা থাকবে, যে তাদেরকে আমরা কিভাবে উৎসাহিত করা যায়